বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফর নিয়ে আমাদের পত্রপত্রিকায় সুধী মহলে সব জায়গাতে নানা রকম সমালোচনা হচ্ছে যে ওনাকে লাল গালিচা সম্বর্ধনা ঠিকমতো দেয় নাই বা সেরকমভাবে খাতির যত্ন করে নাই। তারপরে উনি তেমন কিছু না নিয়ে খালি হাতে চলে এসছেন। এ ধরনের নানা রকম কথাবার্তা সোশ্যাল মিডিয়ায়, পত্রিকায় সবাই বলার চেষ্টা করতেছেন। আমরা ইমোশনাল, তেমনি আমরা একটু স্মৃতিশক্তিও মনে হয় কম। 1970-80 দশকে বাংলাদেশকে পশ্চিমা বিশ্বে, বিশেষ করে আমেরিকানরা বটমলেস বাস্কেট বলতো। ভাবখানা এমন যে এদেরকে যতই দেয় কোনোভাবেই এদের নিড শেষ হবে না। তো কেন বলছি যে ইমোশনাল এবং স্মৃতিশক্তি কম? মাত্র কয়দিন আগ পর্যন্ত ভারতের নাম শুনলে আমাদের পিত্তি জ্বলে যাচ্ছিল। এই একই সুধী সমাজ, পত্র পত্রিকা সবাই যেন ভারতের নাম শুনলেই ওই যে সেই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা মনে আছে আপনাদের? আমরা তো ভুলে যাইনি, অল্প কয়েকদিন আগের কথা। ওদের সাথে ভিসা বন্ধ করে দেওয়া হয়েছিল, আসা যাওয়া নাই। তারপরে ক্রিকেট পর্যন্ত, বিশ্বকাপ পর্যন্ত খেলতে যায় নাই। মানে ভারতের নাম শুনলেই আমাদের পিত্তি জ্বলে যাচ্ছিল। তো সাডেনলি 2-1 মাসের মাথায় এখন একেবারে আমাদের পিরিত এমন জেগে উঠেছে যে আমাদেরকে গেলে ওনারা লাল গালিচা সম্বর্ধনা দিবে, আমাদেরকে বাক্স ভরে জিনিসপত্র দিবে, বাণিজ্য চুক্তি দিবে, গঙ্গা চুক্তি দিবে, যত কিছু আছে সব পুরা বাক্স ভর্তি করে দিবে। তো এটা বলছি এই কারণে, এটা ওই সেই বটমলেস বাস্কেটের মতো একটা ফকিরা স্বভাব, যে খালি খাই খাই চাই চাই স্বভাব। বাবা, মাত্র 2-4 মাস হয়েছে, এখন এই যে ভিসা আদান প্রদান শুরু হয়েছে, রিলেশনশিপ রিএস্টাবলিশ করতে হবে, একটু তো সময় লাগবে। ওই সেম জিনিস গভর্নমেন্টে গত 16-18 বছরের এত কষ্টমষ্ট সেরে, 16-18 মাসের যুদ্ধ সেরে ইলেকশন হয়েছে না, আজকে একদিনের মধ্যেই সব সংস্কার করে ফেলতে হবে, একদিনের মধ্যেই পুরো দেশকে উল্টায় ফেলতে হবে। কোনো কিছুতে কোনো পেশেন্স নাই। এখন ইন্ডিয়ার সাথে মাত্র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ফার্স্ট গেছে, একটু দেখা সাক্ষাৎ করে আসছে। আশেপাশের লোকজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে ঝগড়া হইলেও তো পরের দিন গেলেই তো আর আপনাকে আঞ্জা করে ধরবে না, একটু তো টাইম লাগবে। এখন ভারতের কাছে গেছে, ওরা আসবে, আস্তে ধীরে সম্পর্কটা আবার একটু রিএস্টাবলিশ হবে, একটু ডেভেলপ হবে, খাতির যত্ন হবে। তারপরে আপনারা গেলে ওরা লাল গালিচা দিবে, ওরা আসলে আমরা লাল গালিচা দিব। একদিনেই তো আর সম্পর্ক ডেভেলপ করে না। সুধী মহল, আমাদের পত্রপত্রিকা, আমাদের লোকজন এমন একটা ভাব যে গেছে খলিলুর রহমান, বাক্স ভর্তি করে সব নিয়ে আসলো না কেন, খালি হাতে এসছে কেন? আমাদের ইন্ডিয়া থেকে কিছু আনতে হবে। যখন সময় হবে তখন ফেয়ার ডিল হবে, সেটা পানি চুক্তি হোক, আর বাণিজ্য চুক্তি হোক, আর সীমান্ত চুক্তি হোক। 3 দিন আগ পর্যন্ত ওদেরকে পাইলে আমরা ঠ্যাঙ্গা দেশ থেকে বের করি। এখন সেই মানুষ থেকে আপনার লাল গালিচা চা নিবা কেন? ওদের থেকে বাক্সবর্তী জিনিসেরই বা কী দরকার? এসব করে করেই তো মাথায় উঠানো হয়েছে সেই আমলেও। এখন আবার সেই পুরনো কায়দায় ফেরত যেতে চাচ্ছেন, একদিনেই সব লাগবে। একটুখানি ধৈর্য সহ্য করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে যেমন হইতে হবে, ইন্টারন্যাশনাল পর্যায়েও একটু পেশেন্স থাকতে হবে।